কক্সবাজারের খুরুশকুলে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে প্রবাসী পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে আপন মামার বিরুদ্ধে। ভুক্তভোগী প্রবাসী মোহাম্মদ আফসার এবং তাহের মনসুর অভিযোগ করে বলেন, তুচ্ছ একটি ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে খুরুশকুল জানারপাড়ার জাকের চৌধুরী ও তার ছেলে দিদারুল আলম। তারা অভিযোগ করে বলেন, গেল বৃহস্পতিবার আসরের নামাজ শেষে বাবার সাথে একই এলাকার বাসিন্দা জাকের চৌধুরীর জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। সামান্য কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে তার উপর হামলা করেছে বলে অপপ্রচার করছে জাকের। আমি গতকালকে কক্সবাজার গেছিলাম, আমার এক আত্মীয় আমার কল করছে, বলছে তোমাদের নামে মামলা হয়েছে। আমি তো আশ্চর্য হয়ে গেছি, কি মামলা হয়েছে? আমাদের সাথে তো এরকম কারোর সাথে দ্বন্দ্ব নাই এবং শত্রুতা আমি নাই। আমি গেছি, ওখানে যাইয়া দেখি উঠে একটা মামলা করছে, আর থানাতে একটা মামলার অভিযোগ দিছে, চাঁদাবাজি মামলা। আমরা নাকি 5 লাখ টাকা এর থেকে চাঁদা চাইছি, ওই কারণে মারধর করছি, গাড়ি ফুরাই দেওয়ার জন্য চাইছি, ওইরকম তো এরকম বলে কয়েছে। এরপর আমার মামা বলতেছে, তুই কি বলতেছিস এরকম কইয়া, মানে চিল্লাচিল্লি করছে আর এও চিল্লাচিল্লি করছে, গালিগালাজ করছে, এও গালিগালাজ করছে। ঘটনা হচ্ছে এতটুকু, এই 2-3 মিনিট হয়েছে। এরপর আমি আমার ভাইয়ের গালিগালাজ করে এদিকে নিয়ে আসছি। আমার মামা বলছে, মামা চলে যান আপনি যেহেতু এখন এখানে ঝামেলা করতেছেন। এরপরে যে এখানে একটা গোলারওয়ান মিস্ত্রি আছে, উনি এটাকা করছে, উনার ছেলে ওই জাকের সুলতানরে এভাবে গায়ে করে ধরিয়া, চাচা চলে আসেন, এখানে বাড়াবাড়ি করার দরকার নেই, এরকম হইয়া বাসায় দিয়ে আসছে। এরা সহ আমি সহ এদিকে নিয়ে গেছি। ঘটনা হচ্ছে এতটুকু। আপনি প্রত্যেকজন শিশু থেকে বড় থেকে যে কোনো কেউ তো জিজ্ঞেস করলে বলবে। আর আমরা তো থাকি ভাই প্রবাসে, আমরা এখানে আইসি বেড়াবার জন্য, মা বাবা আত্মীয় স্বজনের সাথে ঈদ করার জন্য। তো এখানে আমরা আইসা যদি আমাদের দেশে যদি কোনো মানে আমাদের কোনো নিরাপত্তা না থাকে, হয়রানিমূলক মামলা দেয়, আমরা বলে চাঁদা চাইছি। তা আমরা চাঁদা চাই কিনা বা মানুষের চাঁদা দিই কিনা, মানুষের আমরা কিভাবে হেল্প করি, আমরা যতটুকু আমাদের সমর্থন আছে, এখানে ছোট বাচ্চা হইতে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই বলবে। আমি একজন ব্যবসায়ী, আমার ব্যবসা হচ্ছে কোটবাজার। আমি আমার ছোট ভাইয়ের সাথে জাগর সুলতানের সাথে কটা কাটাকাটি হওয়ার সময় আমি ছিলাম কোটবাজার। আমার কাছে, আমি যে কোটবাজার ছিলাম, আমার কাছে ওই সিসিটিভি ফুটেজ আছে আমার দোকানে। ওই জাগর সুলতান ওই আমাদের পিছনে লাগছে যে জাগর সুলতান একটা অসহায় পরিবারকে বারবার নির্যাতন করে। অসহায় পরিবার ওইটা আমাদের কাছে এসে কান্নাকাটি করে বলছে। বলার পরে আমি আমার ভাইরা এটা ভেঙে দিতে চাইছি, এরা ভাঙে নাই। এরা বলছে যে এদেরকে মামলা দিয়ে হয়রানি করব। আসরের নামাজের পরে তাদের মাঝে কথা কাটাকাটি হলে দুপক্ষকে সরিয়ে দেয় এলাকাবাসী। এ সময় হামলা ও মারধরের কোনো ঘটনা ঘটেনি বলে জানান এলাকার স্থানীয়রা। মানে বাড়াবাড়ি মাইছে জনগণে ওই আফসার নিয়ে ওই জায়গা নিয়ে একজনের জন্য অন্যবা একজনের গাছের জন্য। আমাদের পরে ওদের ওই জাগের চাচা এবং আমার চাচার ছেলের সাথে কথা কাটাকাটি হয়েছে, আর কোনো কিছু হয় নাই, কেউ হাত তুলে নাই। ওই কথা কাটাকাটি হয়েছে, দুই পক্ষ দুই দিকে নিয়ে গেছে। এ বিষয়ে অভিযুক্তদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। দাবিকৃত চাঁদা না দেওয়ায় মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। উক্ত ঘটনার পর থেকে নিরাপত্তার শঙ্কায় ভুগছে ফ্রান্স প্রবাসী পরিবারটি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে এর সুরাহা চান তারা। ডেস্ক রিপোর্ট, TTN।